সকাল থেকেই দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সকাল থেকে বলবো না, কালকে রাত্রির থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে। তো এখনও পর্যন্ত বৃষ্টি চলছে, মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হবে। গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন ওই ঘড়ির কাঁটায় 7টার মতো বাজে। কালকে রাত্রিরে না চায়ের বাসনটা ধুতে একদম ভুলে গেছি। কোনো বাসন মাজা হোক না হোক, চায়ের বাসনটা আমি কিন্তু প্রতিদিন রাত্রিরে ধুয়ে রাখি, যেহেতু সকালে ঘুম থেকে উঠেই আমাকে চা করতে হয়। তো কালকে যেহেতু ধোয়া হয় না, তাই এখন আগে ঘুম থেকে উঠেই ব্রাশ করি না, এখনও চায়ের বাসনটা ধুয়ে নিচ্ছি। আর আজকে না একটু লেটও হয়ে গেছে। হাজব্যান্ড বলেছিল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে, লেট হয়ে গেছে, কিছু করার নেই। আজকে তো শনিবার, হাজব্যান্ড যায় বড় বাবার মন্দিরে পুজো দিতে। তো তাই আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করছে। আর বৃষ্টির মধ্যে কাজ তাড়াতাড়ি হয় না, জানো তো বন্ধুরা, একটু লেট হয়ে যায়। তো মাথায় এরকম চাপা দিয়ে দিয়ে কাজ করতে সবারই বিরক্ত লাগে। তো এখন আপাতত অল্প বৃষ্টি পড়ছে বলে তাই এই বাইরেটা কাজগুলো সেরে নিচ্ছি। যদি বড় জোরে বৃষ্টি হয় তখন ওই কী করতে হয়, গেটের সামনেটা আমাকে ঘরের কাজ করতে হয়। এই যে বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নেবো, তারপরে হচ্ছে ঘরের কাজে লেগে পড়বো। তো সকালে চা না খেলে না একদম ভালো লাগে না। আমার তো চায়ের নেশাটা কি বলবো, বিয়ের আগে থেকেই চায়ের নেশাটা খুব ইদানিং বেড়ে গিয়েছিল। শীতকালটা করে চায়ের নেশাটা খুব বেড়ে গিয়েছিল, মানে দিনে অন্তত 3 বার 4 বার চা খাওয়া হয়ে যাচ্ছিলো। তো গরম পড়ার পর থেকে কমিয়ে দিয়েছিলাম, এখন অন্তত 2 বার আমার চা চাই, সন্ধ্যাবেলা আর সকালে। আর আমার একার না, আমার হাজব্যান্ডেরও চাই। মেয়ে মাঝে সাঝে বায়না করে, কিন্তু ওকে চা দিই না খুব একটা। খুব বায়না করলে তারপরে ওই 8 কাপের মতো চা দিই। তো বাচ্চাদের চা খাওয়া উচিত না, তবু বায়না করে আমরা চা খাই বলে মাঝে সাঝে কী করে বলো তো, বিস্কুট যখন খাই, আমি যখন চা খাই না, তো ওই চায়ে চুবিয়ে বিস্কুট খাই। বাচ্চাদের এটাই ভালো লাগে জানো তো, চা খেতে। বিশেষ করে বাচ্চাদের আমি দেখেছি প্রতিটা বাচ্চা চা খেতে খুব ভালোবাসে। যেমন আমার ভাইয়ের মেয়েটাও, ওনার সকালে চা হলেও চা খেতে খুব ভালোবাসে, বায়না করে, কিন্তু আমি দিতে বারণ করি, শোনে না। তো তাও দেয়, একটু আধটু দেয়। যাই হোক, এদিকে আমি রান্না বসাবো। এখনও ঘরের কাজ কিছু করছি না, বেলায় করব। আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে হচ্ছে ঘরের কাজ করব। রান্না বলতে আজকে তো শনিবার, নিরামিষ রান্না করব। চাটা খেয়ে যে হাঁড়ির জল বসিয়ে দিচ্ছি, তো রান্না করব খিচুড়ি। তো শনিবার কি বলো তো, শনিবার না ওই আলু পোস্ত ডাল দিয়ে আমি একদম খেতে পারি না, তাই আজকে একটু খিচুড়ি করব। দেখবে নিরামিষের দিনে একটু খিচুড়ি হলে না বেশ ভালো লাগে। আর এই ওয়েদারে তো বৃষ্টির ওয়েদারে তো খিচুড়ি হলে একদম জমে যাবে। বৃষ্টির সময় দেখবে একটু মনে হয় খিচুড়ি খাই খাই। তো আজকে যেহেতু সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনও পর্যন্ত অনবরত বৃষ্টি চলেই যাচ্ছে, এখন তো আরও জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই গোবিন্দভোগ চালের খিচুড়ি আর হচ্ছে আলু ভাজবো। আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না, জানো তো, খিচুড়ি করতেই দেয় না। আর আমার মেয়ে খুব ভালোবাসে আমি খিচুড়ি খেতে, আমার মেয়েও ভালোবাসে। তাই প্রতি শনিবার মনে হয় একটু খিচুড়ি করি, কিন্তু হাজব্যান্ড যেহেতু খেতে চায় না, তাই করা হয় না খুব একটা। মাঝে সাঝে যখন মেয়ে খুব বায়না করে তখন করা হয়। তাই আজকে একটু নিয়ে এসেছি খিচুড়ি করব বলে। আর নিরামিষ খিচুড়িতে বন্ধুরা একটু দেখবে, গোবিন্দভোগ চালের খিচুড়িতে একটু চচ্চড়ি হলে না বেশ জমে যায়, একদম ফাটাফাটি। এইসব আলু ভাজা, বেগুন ভাজা, এগুলো থেকে একটু চচ্চড়ি হলে বেশ খেতে খুব সুন্দর লাগে। তো আমার মায়ের কাছে থাকলে, আমার মা কিন্তু যখন বিয়ের আগের কথা বলছি, মায়ের কাছে যখন থাকতাম না, তো মা এই বৃষ্টি হলেই না আমার কথা শুনে খিচুড়ি রান্না করতো। আর আমার ভাই না একদম খিচুড়ি খেতে পছন্দ করে না। তো যেদিন খিচুড়ি হতো না, এরকম বৃষ্টির ওয়েদার কিংবা শীতকালে, আমার ভাই কী করতো বলো তো, মুড়ি খেত দুপুরে। ও একদম খিচুড়ি পছন্দ করে না। আর শীতকালে দেখবে খিচুড়িটা আরও ভালো হয়, কেন বলো তো, শীতকালের এই ফুলকপি, গাজর, বিম করা, এগুলো যেহেতু এখনও পাওয়া যায়, তো ঘরে আমার আনা ছিল না। তো আমি কি করে জানবো বলো যে আজকে খিচুড়ি রান্না করব? তাহলে আগের দিন হাজব্যান্ডকে বললে হয়তো এনে দিত। তো গোবিন্দভোগ চালটা ছিল না, ওটা আমি এনে দিয়েছিলাম। আর ডাল তো আমার সব সময় আনা থাকে, মুসুর ডাল, মুগের ডাল, এগুলো তো আনাই থাকে, মাঝে সাঝে করা হয় বলে। আর এই যে দেখো, এখনও পর্যন্ত বৃষ্টি থামেনি, দেখতে পাচ্ছ তো বৃষ্টি কীরকম অনবরত, যত বেলা হচ্ছে তত যেন অন্ধকার হয়ে যাচ্ছে, আর বৃষ্টির পরিমাণটাও বেড়ে যাচ্ছে। তো এই সামনেটা বসে বাসনগুলো মেজে নিলাম, আর কয়েকটা কাচাকুচিও আছে। বৃষ্টি হোক আর যাই হোক, আমার তো কাচাকুচি বন্ধ দিলে চলবে না। আর বিশেষ করে আমার মেয়ের স্কুল ড্রেসগুলো, এগুলো তো কাচতেই হবে। সোমবার আবার স্কুলে যাবে, যদি শুকনো হয়, তাই আজকে একটু কেচে দেবো। কয়েকটা বাসন জল শুকনো হয়ে গেছিলো, ওইগুলো এখন গুছিয়ে রাখছি।
ওদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়েই দিয়েছি, মানে খিচুড়ি বসিয়ে দিয়েছি, চালে ডালে সেদ্ধ হতে বসিয়েছি, পরে মশলা কষে দেবো। আর তো সেরকম কিছু রান্না করব না, আর একটু আলু ভেজে নেবো, আর সেরকম কিছু রান্না করব না বলতে কিছু সবজি নেই। আজকে তো শনিবার, সপ্তাহের শেষ, আর এই সপ্তাহে না সেরকমভাবে বাজারও করা হয় না। আমি তো মায়ের কাছ থেকে মঙ্গলবার এসেছি, আর আমাদের তো বাজার দোকান হয় রবিবার সোমবার, দুদিনের মধ্যে যে কোনো একদিন হয়। যেহেতু বাড়িতে ছিলাম না, তাই বাজার দোকানটাও সেইভাবে হয় না। আর সবজি বলতে শুধু একটু পেঁপে আছে আর ঝিঙে আছে, তাই সেরকম আর কিছু ভাজাভুজি করবো না, একটু বেগুন হলে ভালো হতো। আর এখানে যে সবজিওয়ালাটা আসে না, কয়েকদিন দেখছি সেও আর আসছে না। তো যাই হোক, এখন ঘর দালান সব পরিষ্কার করে মুছে নিলাম। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, মপে মোছার তো কোনো দরকারই পড়বে না, কারণ কী বলো তো, দরকার পড়ে না, ঘরটা তো ঝাড়ু দিতে পারি না। আর ঝাড়ু দিই না কেন বলো তো, চারিদিকে জল জল হয়ে আছে, তাই ঝাড়ু দিই না। আর যেদিন এরকম বৃষ্টি হয় তো তখন এরকম হাতে মুছি। শুধু বৃষ্টি যেদিন হয় সেদিন নয়, মাঝে সাঝে এরকম হাত দিয়ে মুছলেও ঘরটা পরিষ্কার থাকে। আমি সপ্তাহে যদি দুদিন মপ দিয়ে মুছি, একদিন কিন্তু আমি হাত দিয়ে মুছি, এইভাবেই ঘরটা আমি পরিষ্কার করি। আর হাত দিয়েই মুছতে বেশ ভালো লাগে, কিন্তু কি বলো তো, অনেকটা কষ্ট হয়ে যায় জানো তো, হাত দিয়ে যখন মুছি। তো যাই হোক, ঘর মুছে এই যে কয়েকটা কাচাকুচি ছিল বললাম, এগুলোই এখন কেচে দিচ্ছি। তো বাইরে তো মেলার সেরকম মানে অবস্থাই নেই, সব সময় অনবরত বৃষ্টি হচ্ছে, তাই কি করব, এগুলো ঘরের দড়িগুলো সব ফাঁকা আছে, ওই দড়িগুলোর মধ্যে যে কটা কাচাকুচি করেছি সব ওইগুলো মিলে দেবো। এই বৃষ্টির দিনে দেখো, আমি কিন্তু লেটে ঘুম থেকে উঠেও কিন্তু সমস্ত কাজ কিন্তু টাইমের মধ্যে করে ফেলছি। তো বুদ্ধি খাটিয়ে কাজ করলে না, সব কাজ কিন্তু টাইমের মধ্যেই হয়ে যায়। তো আমাকে এরকম বুদ্ধি খাটিয়েই কাজ করতে হয়, যেহেতু আমার শুধু সংসারের কাজ না, হাতের কাজও থাকে, সেটাও আমাকে দেখতে হয়। তো এই যে আমার রান্না বান্না বসিয়ে দিয়েছি, হয়ে তো এসছে, শুধু মশলাটা কষবো। আর আজকে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না, কী রান্না শেয়ার করবো বলো, খিচুড়ি করতে তো আর সেরকম টাইম লাগে না। তো বসিয়ে দিয়ে দিকে আমার ঘর মোছা হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, এখন এই যে রান্নাটা হয়ে গেছে, কয়েকটা জলের বোতল ভরে রাখছি, কী বলো তো, জল দিতে আসবে। তো ড্রামটা না খালি থাকলে, ড্রামটা তো নিয়ে যেতে পারবে না, পরে আমাদের দিয়ে আসতে হবে। তো এত বড় ড্রাম, অত দূর দিয়ে আসাও ঝামেলা, তাই ড্রামটা খালি করে রাখছি। তো একটু পরে জল দিয়ে যাবে, আর একটু আগে থেকেই বলতে হয় জলের কথা। আজকে যদি জলের কথা বলি না, 4 দিন পর দিয়ে যাবে, তাই একটু আগে থেকেই বলে রেখেছিল হাজব্যান্ড আজকে দিয়ে যাবে। আর এই ডিমটা প্রায় 3-4 দিন হয়ে গেছিলো আনা হয়েছে, কিন্তু ধোয়া হয় না আর ভিজে ঢোকানো হয় না। আজকে মনে করে করে ভাবলাম যে রান্নার পর সব ঘরে ঢুকিয়ে নেব, যেহেতু ডিম তো তাই সব রান্না বান্না করে সব ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে এই ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে আর কি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে গ্যাসের জায়গাটা মুছছি। আর গ্যাসের এখানটা কেন ফাঁকা ফাঁকা লাগছে বলো তো, প্লাস্টিকগুলো তুলে দিয়েছি। তো এর আগের দিনে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, তো ওই দিক দিয়ে না, ওই যে গ্যাসের ওখানে একটা জানালা আছে, ওখান দিয়ে এত বৃষ্টির ঝাপটা এসেছে, পুরো এখানে জল জল হয়ে গেছিলো, মানে 1 বালতি জল আমি রান্নাঘর থেকে বাইরে বার করেছি। তো তাই জন্য সব প্লাস্টিকগুলো ধোবো বলে বাইরে বার করেছিলাম। আর প্লাস্টিক বেছানো থাকলে না আমার খুব বিরক্তও লাগে, কি বলো তো, এই যে কাজ করতে খুব বিরক্ত লাগে, মানে কি বলবো, বারে বারে প্লাস্টিক সরে যায়, উঠে আসে। তো প্লাস্টিকটা তুলে দিয়েছি, একটা কেমন কেমন লাগছে, বাজে লাগছে জায়গাটা, কিন্তু আমার একদিকে ভালো হয়েছে, পরিষ্কার করতে আর কোনো রকম অসুবিধা হয় না। তো স্নান টান করে নিয়ে এই যে এখন পুজো করতে চলে এসেছি, পুজো করে নিয়ে টিফিন করেই তারপরে হাতের কাজে বলবো। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।